আমার ধারণা মতে এই ক্লোন একটিও মানুষ নয়। এই ক্লোনের শরীরে যে গোশতপিণ্ড লেগে আছে তা মানুষের গোশত নয়, কুকুরের গোশত। কুকুরের গোশত যেমন শকুন ঠোঁট দিয়ে ছেড়ে না, তেমনি আমিও এইগুলোর একটি আবেদন নিবেদন আমি শুনবো না। কথা আমার ফর্সা। তুমি এখন এই কয়টাকে দূর দূর করে আমার চোখের সামনে থেকে তাড়িয়ে দাও। যাও হে, তোমরা এখন যাও। হুজুর না খেয়ে মরে যাবো যে। আমার কথা ভগবান জানে, এবার আমাদের ক্ষমা করে দিন। মহারানের বড় লাট তো হুজুরকে ক্ষমা করে দেয় না জনার্দন। নিজের সাবালকে তোমাকে খেতে দিতে পারি না, আবু আমি কোত্থেকে দেব? না দিলে জমিদারি ছেড়ে চলে যাও, যেখানে দিতে হয় না সেখানে যাও। তবে যে আইনে বলে এই শুয়ারের জন্মটা এত আংশিক রকম পাঠশালা থেকে। এই জুতোটা পরিয়ে দে। আরে পরিয়ে দে, হুজুরের পাটা খালি রয়েছে। যা হুজুর যা, পরিয়ে দে। এই তোরা না ওই নবাবের শালায় আমার পায়ে জুতো পরাবে। এই কে আছিস? হুজুর এই হাটাকে মুছিয়ে দে, তারপরে জুতো পরা। জি হুজুর। হুজুরকে একটি টাকা দিয়ে দাও, ও ছাতু কিনে খাবে। আর কোনোদিন মুখ তুলে কথা বলবি না। এই আজ রাতে কোথায় ডাকাতি করতে যাবি? চন্ডামা, তোকে আমি জেলার খালি টানিয়ে ছাড়বো। আমি তো ডাকাত না। আমি বলছি তুই ডাকাত। তোর 7 পুরুষে ডাকাত, তোর বাপ ডাকাত ছিল। মিছে কথা, আমার বাপ ভালো মানুষ ছিল। এই, একে গুদামে নিয়ে যা। যা ভালো করে। জি হুজুর। আমি কেমন জমিদার? ভালো হুজুর। কেমন ভালো হুজুর হে নায়েব মশাই? তুমি যে কত বড় ভেজে বেড়াল তা আমার জানতে বাকি নেই। আমি তোমার ওই ইজারাদার জমিদার নয় যে তুমি নহ নহ করে যা আমাকে শিখাবে তাই শিখে আমি শরাব গিলে পড়ে থাকবো, আর তুমি আমার জমিদারের বুকে খাড়া চালাবে না। দেবতার দিব্যি হুজুর, আমি আপনাকে যথার্থ বিচক্ষণ এবং দয়া সাগর বিবেচনা করি। করো, তাহলে এইগুলো আমার কাছে কুকু করে কেন? কি জানো না তো, তোমার মতো নায়েবের ঘাড়ে আমি বাঁশ ডলে জন্মদিনের ভাত আদায় করে নিতে পারি। আমি চাই এই হপ্তার মধ্যে আমার তহসিলে তাবৎ বকেয়া খাজনা ও আবহাওয়ারি জমা দিতে হবে। আমি দান ছত্র খুলে বসে নিজে নগদ টাকা দিয়ে আমার পিতা এই জমিদারি কিনেছে। মেয়ে নয়, মদ নয়, টাকা। আমি টাকা চাই, টাকা। হুজুর হুজুর হুজুর, আপনি মানে আপনি হাতে আমাকে শেষ করে দেন। আমি আর বাঁচবো না হুজুর। এরা তো আমি বলাই হুজুর, বলাই চন্দ্র ঘোষ। আপনার গোয়ালের দুধ তো। গোয়ালের গরু ছেড়ে এখানে কোন সারের সন্ধান এসেছো মানিক চাঁদ? আমার সর্বনাশ হয়ে গেছে বলে। আমার মেয়ে ইন্দ্রুবালা শ্বশুর বাড়ি থেকে 10 দিন আগে এসেছে। তাকে ধরে নিয়ে গিয়ে কে ধরে নিয়ে গেছে বলাই? কে ধরে নিয়ে গেছে তার নাম বলতে আমার বুক কাঁপছে। হুজুর হুজুর, আমার কারণ ভাই এই অন্ধরে যা, আমি তোর সব কথা শুনবো। হুজুর। যা। এই তোরা বাদরের মতো মুখ হা করে দাঁড়িয়ে আসিস কেন? যা, দূর হ।
জমিদারের খাজনা উসুল করবে না, ঘরে বসে ঘি মেখে ভাত খাবে। যা দৌড়াও। হ্যাঁ, কোথায় আপনারা? সামনে আসেন, এই পাশে আসেন। নায়েব, জি হুজুর। যেই পাশে বসেছিলেন তার আমার ছোট ভাই মেরাজ আলী যদি তোমার কাছে টাকা চায়, সাবধান, একটি সিকিও তুমি তাকে দেবে না। ছোট কর্তা যদি জোর করে হুজুর? করবে না। আজকাল জোর করছে। যত জোর করবে তুমি ততই অপকৌশল অবলম্বন করবে। আমি টাকা আনবো আর আমার ছোট ভাই ফুর্তি ফার্তি করে তা উড়িয়ে দেবে, তা তো হয় না। হুজুরকে আচ্ছা মতো ফেসে দিয়েছে হুজুর, বুদ্ধি লহু করাচ্ছে। মরে যায়নি তো? হুকুম মুখ দিলে মেরে ফেলি। মারবি? আমি সময় হলেই তোকে তা বলে দেব। কি ফজরের নামাজ বাদে তুমি নাঙল দিতেছো? এখন এক প্রহর রাত বাকি। এই নাঙলের জমি জমি আর নাঙল করেই তো তোমার মাথায় ভূত চেপে রয়েছে। এতখানি রাত আমি একলা একলা কি করব? আমার যে ভয় করে। আমার ঘরে এমন তো 10 ভরি সোনা দানা নাই যে চোর ঢুকে সব নিয়ে চলে যাবে। খালি কি চোরের ভয়? আমার কথাটা একবার ভেবে দেখো। এই এতক্ষণ আমি একলা একলা কি করব? কি নিয়ে থাকবো? চোর তো আছে, সারাদিন ওই ছাগলের জন্য কাটাশি নাই। আরে ছাগল কখন আসে তার ঠিক নাই, বউ আমার জঙ্গল লড়াই শুরু করে দিয়েছে। আরে ওইটা আস্তে আস্তে শীত এসে যাবে না? ঠান্ডা জারে যখন কোকো করে আসবে তখন তুমি ওরা কিসে আম দেবে? আরে আরে হাসো কেন? আরে হাসো কেন? আসার কথা এসে গেল যে শুয়ে শুয়ে খোয়াব দেখছিলাম। আমার ছেলে দেখতে না অবিকল তোর মতো হয়েছে, তোর চোখের মতো চোখ, এই রকম পাশির মতো নাক, 2 হাত বাড়া আমার কোলে ঝাঁপায়া পড়ছে আর বাপ বলে আমাদের ডাকছে। সত্যি দেখেছো? খোয়াবের কথা যদি সত্যি হয় তাহলে জানবি ছেলে আমার একজন আসছে, আব্দুল লতিফ। আব্দুল লতিফ চাষার ছেলে হবে চাষা। তুই দেখে নিস বউ, তুই দেখে নিস। আরে ছেলে যদি আমার বেঁচে থাকে তাহলে আমি মক্তবে পাঠাবো, দারোগা পুলিশ বানাবো। আমার 10 বিঘা জমি আছে, এত বড় বাড়ি আছে। যদি আমি বছরে বছরে 100 মণ ধান আমি কুঠিরে তুলতে পারি তাহলে আমি জমিদার, নায়েব, দারোগা, পুলিশ কাউকে বুড়ো আঙুল দিয়েও বুঝবো না। হ্যাঁ, আরে আমি কি পরের জমিতে করবো খাবি? আমার বুক কাঁপবে। তবে যে শুনলাম তোমার 3 সনের খাজনা বাকি, ওই জমিদারের পেয়ারটা এসে তোমার ধমক দিয়ে গেছে। কি? আরে সবারই তো খাজনা বাকি। আগের সনে বন্যা গেল, গেল সনে খরা, এর মধ্যে নিজেই বাঁচি না, খাজনা দেবো কোত্থেকে? এইবার দেখে নি, চুলে বুলে শোধ করে ছেলেকে কাঁধে নিয়ে আমি সারা গ্রাম নেচে নেচে বেড়াবো। শোন, একটা পান দিবি? এখন তুমি পান খাবা? না, তুই দিলে খাবো, না দিলে না খাবো। কি তুই তুই একটা পান খা না। তোর পান খাওয়া ঠোঁট দেখলি মনে তর করে। ছাড়ো তো, পান দেই না, ছাড়বো আরে না। তুমি পাগল নাকি? পাগল? এরে আমি একটা চাষা আর তুই আমার চাষি।
এমন সময় হারামদার দেশে হাজির হলো। আসি হে রহিম, তুই বড় জোড়া খোল, আমি পান মুখে দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও জলদি কর যা। আরে আমারে আগে ছাড়ো তো। আমি আমি সত্যি একটা বুঝবো। আচ্ছা, এত বড় বাড়িতে যদি একা একা থাকতেও ডর লাগে। হ্যাঁ রে, বলছিলাম কি আমি তো ওই খেতে বুড়িকে ডেকে দিয়ে যাবো, ওর সঙ্গে থাকবে। না, পান ধরো, দরকার নাই। ওই খেকি বড়ি এসে খালি ঘ্যাঙর ঘ্যাঙর করে কাশে। আর তুমি যা, আমি বসে বসে খেলা সেলাই করবো। কাল শিয়ালকান্দির হাট থেকে তোর জন্য আমি 1 কুড়ি চুড়ি কিনে নিয়ে আসবো। আর অনাদি মহাজন যদি ধার দেয় তাহলে তোর জন্য একটা নকশি পেরে শাড়ি। আসি রহিম, আসি। ওই রহিমের মনে খুব ভূতের ডর, তাই ও বেরিয়ে রয়েছে। এই চলি রে। আচ্ছা, দেখে শুনে যাও। তুই সাবধানে থাকিস। আচ্ছা, দেখে শুনে যাও। চলি রে। এই যে মানুষটা গেল, বেলা 1 প্রহর ধরে কাদা মাটির মধ্যে থাকবে। তার গা দিয়ে দর করে ঘাম বেরোবে, মাথার উপরে খরা রোদ। আমার কতবার মনে হয় ওর জন্যে আমি গরম ভাত আর চিতল মাছের পেটি রেঁধে থালা সাজিয়ে বসে থাকি। মনের হাউসে থাবা থাবা করে ভাত খাবে, সালুন খাবে, আমি দেখবো। তাল পাখার বাতাস করব, গায়ের ঘামাচিগুলো খুঁটে খুঁটে দেব। আমি ওকে না না, ও আমার গায়ে কখনো হাতও তোলেনি, ঘ্যাট করে ডাকেও নি। ও তো আমার ফেরেশতা, ওর পায়ের নিচেই আমার যত সুখ। मेरो पीरिति কি বা জাদু জানে বুঝেছে মনে, আমি তারই সাথে সখী বুঝেছে এই মন, তারই সাথে সখী বুঝেছে মন, কি বা জাদু সে জানে, কি বা জাদু জানে। শ্যামের পীরিতি কি বা জাদু জানে বুঝেছে মনে। হ্যাঁ, গান শুনেই বুঝেছি কেষ্ট ঠাকুরের নাতিন। এসো গো দিদি, এসো এসো। আজ যে তো বড় সকাল সকাল এলে। হ্যাঁ, তোমার মানুষগুলো চাইলো কেমন করে? ওই মুখ পুরার কথা বলিস না রে বউ। সে আছে আর তার আপিনের পুলি আছে, আমার হাড় ভাজা ভাজা করে ছাইল। আরে তুমি ওইটারে ছেড়ে রাস্তাটা ধরো কৃষ্ণমণি। ঠগের কথা বলিস না, ধরা ছাড়ার কি আমাদের মধ্যে উপায় আছে? ওই শ্মশানের মরা কি আমার এত সহজে ছাড়বে? দে, চারটে ভিক্ষে দে, আমি ওরা চলে যাই। তুমি বসো, আমি আসছি। কথা তো মিথ্যে নয়। এই বেটি তো দিনকে দিন টস টস করে উঠছে, আমারই লোভ হচ্ছে। আর আমাকে ছোট কথা মন তো সাঁতার কাটবে। হরি হে হরি, হরি হে।
আশীর্বাদ করো গো দিদি। আমার আশীর্বাদ কি তোর আর কামে আসবে রে বউ? হ্যাঁ, তবুও বলি তোর ঘরে দেবতা ফেরেশতার বাস করে জন। ও বউ, আবু কি তোকে একখানা গয়নাও করিয়ে দিতে পারে না? এমন ঢলো ঢলো রূপ, তাতে একখানা চন্দ্রচূড় থাকলে কত শোভা পাইতো। পরপর 2 শন ফসল ঘরে ওঠেনি দিদি। সংসার যে কেমন করে চলছে, তার উপরে ধার গর্জে লোকটার মাথাও ঠিক নেই। চন্দ্রচূড় কোথা থেকে দেব? মেয়ে মানুষের অদৃষ্ট মন, মেয়ে মানুষের অদৃষ্ট। আমি তুই হলাম ওই খুশি দেবতার সাগর, টক্কর খেয়ে বললাম, কিন্তু সকাল কারে কয় কিছুই বুঝলাম না। আরে তোর এই রূপের ডালি এ কি চাষার ঘরের জিনিস? রাজা জমিদার যদি এই রূপ একবার নয়ন মেলে দেখতো। রাজা জমিদার কোনোদিন চোখে দেখেও নি, দেখতেও পাবো না। আমার যে আছে সেই অনেক। আরে কথা তো নয়, কেন রসের সায়র। একবার শুনলি শতবার শুনতে মনে চায়। হ্যাঁ রে বউ, শুনলাম আমার নাকি 2 শনের খাজনা বাকি। ওই জমিদার কর্তা তাই নিয়ে হুমকি ধুমকি করছিল। এবার ফসল হলে আমি সুদে আসলে শোধ করে দেবো। হ্যাঁ, তা তো দিতেই হবে, দিতেই হবে। না দিয়ে কি আর পার আছে? আরে শুনেছিস ওই ছোট জমিদার নাকি খুব দিন দরাজ, পায়ে ধরলে মাথায় করে রাখবে। তুই কিন্তু কোনো দুঃখ করিস না বউ। আমি না হয় কথাটা ওই জমিদারের কানে দেব। বলছিল খাজনা না দিলে নাকি গুদমে ভরে রাখছে। হ্যাঁ, রাখবে কি, রাখবে কি? আরে মারতে মারতে আত্মরা করেই ছাড়ছে। ইস, ওই ভজনী আরে কি মারটাই না মারলো রে গো। তার চোখে দেখা যায় না। তোমরা দুজনে দিকে এই এই বউ, সেরকম যদি আবুকে ধরে নিয়ে যায়। দিদি আরে ভয় পাস নে, তোর ভয় কি? এরকম দেখলে তোকে আমি একলা নিয়ে যাবো ওই জমিদারের কাছে। তুই জমিদারের পাও জড়িয়ে ধরে বলবি, আমি আমি যাবো এই ছোট জমিদারের কাছে? আরে কেউ জানতে পারবে না রে মুখ পুরি। তোর সমাজ বড় না তোর স্বামী বড়? না না না, কখন এই ভিজে বাড়ি বেঁচে যেদিকে 2 চোখ চলে যায় সেদিকে চলে যাব। মনে হয় বনে গিয়ে বাস করবো। বনে গিয়ে বাস করবি তুই? ওর এমন রূপ যখন টলটল করছে আর তুই বনে যাই বাস করবি? বাকাম কে খায়? কেন খায়? কথা নাই। ফুল ফুল গোলাপ ফুল বিড়ালের ওই কোন বাগিচায় চষার হাতে গোলাপ ফুল। কবর বদ্ধ পড়ে হুজুর। খবর কোথায় পেলে?
পাকাম শালা হারামজাদা দরকার সাহেবের নাতি হুজুর। আমার কথা চষার হাতে গোলাপ ফুল এ কি প্রাণে সাই সোহা একেবারেই সোহা, এটাই না মালিক। খাই বিধি পাকাম সমাধান খাতে খাই খাই মানে অত সরবে বালাই না, অথচ হুজুর খেতে পায় না। এ জ্বালা যে কেমন জ্বালা রে বোন। হুজুর, আমার আরে একটা বার সুযোগ দিন, আরে একবার। আর সুযোগ নয়, আর সুযোগ দেওয়ার কোনো ধৈর্য নেই। আমার হাত নে আনা বলেগা দিল করেন হুজুর, লাগছে তো। দেখেছ দেখেছি হুজুর, কেমন কেমনের যেমন যেমন নাই, ওই গাধা বন্দুকের মতন ভারী। ভারী চালাক চালাকে হাত দিয়ে হুজুর। সিধু মোল্লাকে পাঠালাম, কৃষ্ণমণিকে পাঠালাম, আমিও ঘুরঘুর করলাম, হচ্ছে না। চড়ছে না হুজুর। এক সামান্য রমণী, অসামান্য কামিনী। উপর খাটে বসলাম, এলো কিন্তু জলে নামলো না, অঙ্গটাও ভেজাল না। তোলার দিকে ফুসকা করতে রমণী। দাও শিকারের ছুতো করে তোর বাড়ির আশেপাশে কত ঘুরলাম, ঘর থেকে বাড়ির পর্যন্ত হলি না, একবারে উকি ঝুঁকি পর্যন্ত মারলি না। অথচ আমি জমিদার বেরাতালি ওই বছরে দুইবার ওই কলকাতা থেকে আসে, এ কি কম কষ্ট। আমার মধ্যে আইওয়ানালি বাস করছে। আমি 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 একটা জানোয়ার। এতে এতে কোনো সন্দেহ নাই। নাই, এবার আমি সন্ধ্যের অবসান ঘটাবো, এবার আমি জাগবো। আমার মনের এইখানে যে আগুন তুই জ্বালিয়েছিস বাবা সুন্দরী, আসেন আপনি। ওকে আমি ঠান্ডা করব। হাই রে আমার জমিদারি, হাই রে আমার তহসিলদারি। ওই স্বামীটাও এই কোনো প্রকার সুচ্ছির নয় হুজুর। এই তো আমার দুঃখ হে, শালা পাকা হারামজাদার কাকে খাই। টাকার লোভ, গয়নার লোভ, কিছুতেই কিছু হচ্ছে না। সামান্য একটা চাষার ঘরের বউ আমার কাছে ধরা পড়ছে না। এত বড় কথা, টাকাতে নয়, কথাতে নয়, পায়ে ধরেও নয়। হুজুর, হুজুর, হওয়ার তার উপায় আছে। উপায় আছে, যাচ্ছিস কেন? কানে কানে বলি হুজুর, তারপরে যেই প্রিয়তা বল করব, বল পূর্ব বল করব। কোথায় গেলি রে? ভাইজান, আমি কলকাতা যাওয়ার ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র রে রাজা নিয়ে? ওই আয়োজন করতে যে ষড়যন্ত্র বলে ফেলেছি ভাইজান। বস বস। আরে দাঁড়ালে যদি পড়ে যাস,
ইচ্ছা গেলে ডাক্তার ডেকে আনতে সময় পাবো না। তোর সঙ্গে এই মামুলি দুইটা একটা কথা খোলসা করবো বলেই আমি এসেছি। আমি তো জমা দর্শিতার হিসাব বুঝি না ভাইজান, আর বাপজান আমাকে ভালো করে বুঝিয়েও যায়নি। তোমার যে ভালো লাগে তুমি এটা করো। তুমি আমাকে যদি টিপসই দিতে বলো আমি দিয়ে দেবো, যদি কলম ঘোরাতে বলো ঘুরিয়ে দেবো। কলকাতা শহরে আমি তোর জন্য বাড়ি করে দিয়েছি। তোর অমন সতীসাধ্যী বউ আছে, তুই দুই সন্তানের জনক। তুই দেখে নে ভাইজান, আমি ওই দুইটা পুত্রকে ব্যারিস্টার বানাবো, জমিদারের বাপ হয়ে ফেরত আসবে, কাউন্সিলর মেম্বার হবে। বাপ জানো তো চেয়েছিল তুই একটা কিছু হবি, কিন্তু তুই এক কি হলি? কেন? আমি তো জমিদার হয়েছি, আমার তো কিছুর অভাব নেই। আমার তো যা মনে হচ্ছে আমি তাই করছি, স্বাচ্ছন্দ্যে আমি মনের সুখে দিন কাটাচ্ছি। কলকাতা শহরে আমি থাকি একেবারে লাপাত্তা, কিন্তু এই মকর সঙ্গে আমার কত খাতির, কত রামরাব্বানি। জানিস লোকে তোকে আড়ালে হাইওয়ান বলে। সেই তো আমার মান ভাইয়া, কিন্তু আমিও নিজে কানে শুনেছি মানুষ তোমাকে জানোয়ার বলে ভাইজান। যা করবি একটু রেখে রেখে করবি। ওই প্রজাশালাদের চোখ খুলেছে, নীল চাষিদের কথা তো সবই শুনেছিস। বলাই ঘোষের মেয়েটাকে নিয়ে কি যে কাণ্ডখানা করলি, দারোগা পুলিশ তো আর তোকে সামাল দিতে হয় না রে ভাই। তাহলে আমি কি করবো? এক্সামিন দেবো? ওই ফিলোসফার দিকগুলো চাষা কম্পিল লাউ কুমড়ো কুকুম্বার শশা কিচ্ছু করতে হবে না, তুই কলকাতা ফিরে যা, যা ইচ্ছে তাই কর। কেউ দেখতে পাবে না, কেউ বলতেও যাবে না। এটা গ্রাম রে মেরাজ, এটা গ্রাম, এটা আমাদের কৌশলপুর। ভাইজান শোনো, আমি আমার বাপের রুহের মধ্যে এই হাত ছেড়ে আমি কসম করছি, আমিও না হয় আরো স্বামী স্পর্শ করবো না। কিন্তু তোমার একটা বোঝা আবু মোল্লা, একটা কীটস্য কীট। ওই আবু মোল্লা আমাকে দেখে সালাম দিল না, তাকে জন কেয়ার করে চলে গেল ভাইজান। ওই চাষার বাচ্চাটার কি হবে ভাইজান? ওই হরামজাদাকে আমি চাবুক দিয়ে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। আবু মোল্লা ওই সাদেক মোল্লার বেটা? ঠিক ধরেছে ভাইজান, ওই সাদেক মোল্লাকে তুমি নদীর পারে। চুপ, তদস্য সূচনা নাস্তে। গোমস্তা বলেছে ওই আবু 300 খাজনা উসুল করেনি। করেনি? তবে আর কি, ওকে তুই আমার হাতে ছেড়ে দে। ওই আবু মোল্লাকে তুমি আমার হাতে ছেড়ে দাও ভাইজান। তোর হাতে? কি করবি? খাবো, অজগর যেমন খাই, তুমি যেমন মুরগি মশলা খাও, ওই সাহেবরা যখন শুয়োর খায় আমিও তেমনি ওই আবু মোল্লাকে চিবিয়ে চিবিয়ে খাবো। এরা জাতি? ভাই রে, তুই একটা কি রে ভাই? আমি 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 একটা হাইওয়ান ভাইজান, হাইওয়ান, আমি একটা জানোয়ার। করে আমার সুতরিরা কোথায়? এসো, আমার গলাতে টর্চার করছে।
রসরাজ নুরুন্নিহা নুরুন্নেহার বলো তো সুরি তুই এখন কার? ওই দেখো ফুলের বাহার, এখন তুই তাহার बहुत खूब